এটা হলো একটা সন্ধ্যার ভিডিও। আমি আর সাহেব বের হয়ে পড়েছিলাম ওই যে ফাইলপত্র ডাক্তার দেখাতে যাচ্ছি। হঠাৎ করেই পায়ে যে কি ভীষণ ব্যথা হলো বলতেই পারি না, এখন হাঁটতেই পারছি না। পরে তো ল্যাংড়া ঘোড়ার মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিলাম, খুবই আস্তে আস্তে। সাহেব হাতটি ধরলো, আর এই যে দেখেন রাস্তার অবস্থা, এই জায়গাতে হেঁটেই আমার পায়ে ব্যথা হয়েছে। কিভাবে যে পায়ে ব্যথা পেয়েছি বলতে পারবো না, কারণ এই যে উঁচা ওটা নিচা সুরকি, এই সুরকির ভিতরে পা ফেলেই হয়েছে। যাক, ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে পরে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পর ছেলে বলেছিল নাস্তা বানাতে, মানে ওই যে কয়েক টুকরো চিকেন ছিল, এই চিকেনটা একদম রোজার মধ্যে আমরা চিকেন ফ্রাই খেয়েছিলাম, সেখান থেকেই 4 টুকরা ছিল পড়ে, তাই সেটাই আজকে বের করে রেখে গিয়েছিলাম। এসে দেখি একদম ভিজে গেছে। পারে এপাশ ওপাশ সুন্দর করে কেটে ঘরে যা মশলা ছিল টুকটাক, সেই মশলাটা দিয়েই একটু ম্যারিনেট করে রাখবো, বাস একটু গ্রিলের মতো করে দিব। সে একটু গ্রিল খেতে চেয়েছে, তা আমি সামান্য একটু না, মানে বেশ 1 চামচ ভরপুর মরিচ দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি 1 চামচ গরম মশলা, দিলাম একটু পেঁয়াজ কাঁচামরিচ বাটা, দিলাম একটু আদা রসুন, আর দিলাম একটু দই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রাখবো। ঠিক বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি আমি, 15 থেকে 20 মিনিট মনে হয় ম্যারিনেট করে রেখেছিলাম। বাস এভাবে ম্যারিনেট করে রেখে বাস তারপরেই ফ্রাই প্যানে সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে মাংসের পিসগুলো একদম সুন্দর বিছিয়ে দিলাম, বেশি তো না, এই যে 4 পিস এইটাই ছিল আর কি। একদম আশেপাশে সুন্দর করে যাতে মানে ভাজা হয়, একটু তেলটাই বেশি দিয়েছি। এই তেলটা শুকিয়ে একদম একটু পুরো গ্রিলের মতো হবে, সেটাই। এটা বসিয়ে দিলাম আমি, আর পাশে ছেলে ময়দা মেখে নিচ্ছিল, পরোটা বানাতে হবে, একটু লাচ্ছা পরোটা হবে, সেভাবেই আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম। আর আমার এদিকে তো শেষ। আর এই যে আমি একটা ময়দার প্যাকেট খুলে নিয়েছিলাম, অনেক দিন হয়েছে, মানে রোজার পরে আর কোনো কিছুই বানানো হয়নি ময়দা দিয়ে, এর জন্য প্যাকেটও খোলা হয়নি। আর এই যে এখন যাতে 5-6টা হয় এইভাবে ছোট ছোট গুল্লা করার জন্য মতো সেই পরিমাণ আটা নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ, আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, অন্য কোনো কিছু না, সামান্য একটু রান্নার সাদা তেল, সেই তেলটা দিয়ে সুন্দর করে বললাম ময়দাটা মেখে নাও। ভালো করে মেখে যখনই একদম মাখো মাখো হয়ে, মানে একটু মানে যে হাতে চাপ দিলে এরকম হচ্ছিল, সেরকমই দিলাম আর কি করে। এখন একটু পানি দিলাম, পানি দিয়ে সুন্দর করে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আর এই যে এইখানে ততক্ষণে আমার এই চিকেনটার একটা পাশ একটু কালার এসেছে, আমি সবগুলো উল্টে পাল্টে আবার একদম এভাবেই গ্রিল করতে হবে আস্তে আস্তে আর কি। ফ্রাই প্যানে এভাবেও গ্রিল করলে কিন্তু অনেক মজার হয়, বাচ্চারা বেশি পছন্দ করে আর কি খেতে। আর এই যে একদম নেড়ে চেড়ে উল্টে আবার ঢেকে দিলাম, দিয়ে আর এই যে এইখানে ময়দাটা সুন্দর করে হয়ে গেছে। এখন একটু সরিষার তেল বলতেছি, একটু সাদা তেল দিয়ে এটাকে আরও 20 থেকে 30 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে ময়দাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখন এটাকে কেটে টুকরো, যে কয় টুকরা হবে আর কি সেই কয় পিস বানিয়ে নিব। সুন্দর করে এভাবে টুকরো করে নিলাম কেটে। এখন এক একটা পিস কিভাবে লাচ্ছা পরোটা বানাবো সেভাবেই বানানো হবে, সহজ পদ্ধতিতে একদম। এই রুটিগুলো কিন্তু বেলতে একটু মানে কেমন যেন খালি দৌড় দেয় আমার কাছে মনে হচ্ছে, এই আর কি, কিন্তু গোল হয় নাই। অনেক কষ্ট করে পরে রুটিটা গোল করে বেলেছিলাম, মানে একটা হয় না আরেকটা, আরেকটা হয় না আরেকটা, এইভাবে বেলতে বেলতে অবশেষে একটা রুটি গোল হলো। আর এটাতে একটু তেল দিলাম, আর দিলাম ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে সুন্দর করে এটাকে আবার এই যে এইভাবে একদম গুটিয়ে নিয়ে নিয়ে যাতে লাচ্ছার মতো হয়, মানে কি ভাজে ভাজে যাতে ছিঁড়ে যায় ওই রকম একটা পরোটা এভাবে গোল করে সুন্দর করে একদম এই যে একটু একটু করে নিয়ে পুরোটা গোল বানিয়েছিলাম। গোল যেই হয়ে গেছে বাস এখন তাড়াতাড়ি, অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন বেলে নিচ্ছি সুন্দর করে। এই দেখেন এটাও কিন্তু গোল হচ্ছে না, কেমন জানি একদম একটু বাঁকাতারা হচ্ছে। পরে অবশ্য ঘাটতারা সোজা হয়ে একদম সুন্দর গোল হয়েছিল আস্তে আস্তে, যেই নরম হয়েছে। আর অনেক তাড়াতাড়ি বানাবো বলে, আর এই দেখেন এটার অবস্থা একদম নিচের মশলাগুলো একদম বেশি বেশি লাল হয়ে গিয়েছিল। পরে তো এটাকে উঠিয়ে সুন্দর একদম নেড়ে চেড়ে আবার উল্টে পাল্টে একদম
সিদ্ধ তো হয়েই গেছে, কারণ 10 মিনিটে হয়ে যায় মুরগি, সেখানে একদম 20 থেকে 25 মিনিট হয়েছিল, তখনই এরকম কালার হয়েছে। আমি একটু পেঁয়াজ কেটে উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে এখন পরোটাগুলো সেঁকে নিব। পরোটা কিন্তু বেশ 6 থেকে 7টা পরোটা হয়েছে। তা আমি ভাবলাম সন্ধ্যার সময় এই পরোটাগুলো এতগুলো কে খাবে, পরে খেতে যে দেখি কি যে ভালো লাগছে, মানে অনেক দিন পর খেলে যা হয় কি হয় আর কি, রোজার সময় এইসব পরোটা খাওয়া হয়েছিল, আর তো খাওয়া হয়নি। আর এই যে এভাবে সুন্দর করে গোল গোলই কিন্তু হচ্ছিল, পরের পরোটা সবগুলো এরকমই আমার গোল হয়েছে। আর এখন সেঁকে নিব। ছেলে অবশ্য একটা দুটো সেঁকে নিয়েছে, বাকি পরোটাগুলো আমি সেঁকে নিয়েছিলাম। আর এই যে সবগুলো কিন্তু আমি এভাবে গোল গোল করেই বেলা হয়েছিল। দেখেন বেলতে কিন্তু এখন অনেক মানে সুন্দর হচ্ছে, মানে তাড়াতাড়ি বেলা যাবে না, একটু সময় নিয়ে তারপরে বেললে ময়দাটা নরম হয়ে যায়। আর প্রথমে শক্ত শক্ত থাকে, পরে অবশ্য একদম নরম হয়ে গিয়েছিল। খুব পাতলা পাতলা করে আমি বেলে নিয়েছিলাম। ছেলে এদিক দিয়ে পরোটা সেঁকে নিচ্ছিল, ও তো একটা শেখার পরে পরে বাকি সবগুলো পরোটা আমি একদম লাল লাল করে মোচমোচা করে ভেজে নিয়েছি। বাস দেখলেনই তো, একদম দেখাতে গিয়ে পড়ে গেল নিচে। পরের পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, সুন্দর হয়েছে।